রাউন্ড সিঁড়ি করার ইচ্ছা আছে কিন্তু জায়গা কম। তাদের জন্য হচ্ছে এই সিঁড়ি। রাউন্ড সিঁড়ি তৈরি করা খুবই সহজ যদি আপনি বুঝতে পারেন। ফ্লোরে ড্রয়িং করে এর সাথে মিলিয়ে রাউন্ড সিঁড়ি তৈরি করা যায়। তবে একটি রাউন্ড সিঁড়ি করতে যেখানে ১৩ ফুট বাই ১২ ফুট জায়গার দরকার হয়, সেখানে ইউ রাউন্ড সিঁড়ি করতে ৮.৫ ফিট বাই ৮.৫ ফিট জায়গাতেই করা যায়। এরকম একটি সিঁড়ি করতেও ৭.৫ ফিট বাই ১৪.৫ ফিট জায়গার দরকার হয়। এই সিঁড়ির ধাপগুলো অর্ধেক সোজা এবং অর্ধেক রাউন্ড। তাই এখানে অনেক সময় ভুল হয়ে যায়। এই অংশটি কিভাবে মিলাবেন? এই ধরনের সিঁড়িতে কতটুকু জায়গা লাগে? খরচ কেমন? মিস্ত্রি খরচ? কিভাবে কাজটি করা যায়? কতদিন সময় লাগে? রড সিমেন্ট কি পরিমাণ লাগবে? ইত্যাদি সব বিষয় নিয়ে আলোচনা করব। এই সিঁড়িটির প্রথম ৫টি ধাপ হচ্ছে সোজা, পরের ৯টি ধাপ হচ্ছে রাউন্ড এবং এর পরের ৫টি ধাপ হচ্ছে সোজা। এর ধাপ রাইজ হচ্ছে ৬ ইঞ্চি উচ্চতা এবং ট্রেড বা যেখানে পা রাখা হয় এর সোজা অংশগুলো হচ্ছে ১০ ইঞ্চি আর রাউন্ড ধাপগুলো হচ্ছে ১৭.৫ ইঞ্চি এবং অন্য পাশে ৫.৫ ইঞ্চি এর মতো এবং এর মাঝখানে ১০ ইঞ্চি হয়। এরকম একটি সিঁড়ি করতে লম্বায় ৮ ফিট ৬ ইঞ্চি এবং ৮ ফিট ৬ ইঞ্চি এর জায়গার দরকার হয়। এই মাপটি সিঁড়ির চৌকি বাদে। সিঁড়িটি করার জন্য প্রথমে ফ্লোরে এর ড্রয়িংটি করে নিতে হবে। প্রথমে ৮.৫ ফিট বাই ৮.৫ ফিট জায়গায় দাগ দিয়ে নিন। এরপর ল্যান্ডিংয়ের দিক থেকে ১০ ইঞ্চি করে ৫০ ইঞ্চি দাগ দিন। এখানে ধাপগুলো এই দিকে হচ্ছে ৩৬ ইঞ্চি এবং মাঝখানে হচ্ছে ৩০ ইঞ্চি। এবার দুই পাশ থেকে মাপ নিয়ে ২ ভাগ করে মাঝখানে একটি সেন্টার পয়েন্ট নিন। পয়েন্টের এখানে মাটি হলে ছোট একটি রড পুঁতে দিন আর ফ্লোর হলে একটি স্টিল প্যারাক মেরে একটি সুতো বেঁধে দিন। এবার এখান থেকে সুতো দিয়ে ধরে প্রথমে বাহিরে রাউন্ড দাগটি দিন এবং পরে ভিতরের ছোট রাউন্ড দাগটি দিন। এবার এখান থেকে এখানে টেপ গোল করে ধরে মাপ দিন। এই মাপকে ৮ ভাগ করলে ৯টি ধাপের মাপ পেয়ে যাবেন। এক এক করে দাগগুলো দিন। এবার মাঝে একটি রড নিন। রডের মধ্যে নিচের ফ্লোরের লেভেল থেকে উপরে ১০ ফিট দাগ দিন। এরপর ৬ ইঞ্চি করে মাঝে দাগ দিন। এখানে দাগ হবে ২০টি। যেহেতু উপরের ফ্লোরই একটি ধাপ, তাই এখানে মাঝখানে রাইজ হবে ২০টি এবং মাঝখানে ট্রেড হবে ১৯টি। রাউন্ড সিঁড়ির নিয়ম হচ্ছে প্রতি ধাপে একটি করে ডাসা দিতে হবে। এখানে শুধু রাউন্ড অংশে প্রতি ধাপে একটি করে ডাসা দিতে হবে। সোজা অংশে সাধারণভাবে দিলেই হবে। যেভাবে শুরু করবেন, প্রথমে রাউন্ড ধাপের একটি ডাসা নিন। এটা হচ্ছে ৫ নম্বর ধাপ, তাই এর উচ্চতা হচ্ছে ৬ ইঞ্চি করে ৩০ ইঞ্চি। তো এখানে ঢালাই আছে ৬ ইঞ্চি। এখান থেকে আরও ৬ ইঞ্চি কম নিতে হবে ঢালাই থিকনেস এর জন্য। এখানে হচ্ছে ২৪ ইঞ্চি। এখানে যেহেতু আমরা ডাসা নিচ্ছি এর উপর আবার ১ ইঞ্চি কাট আছে। তো এখানে আরও ১ ইঞ্চি কম নিতে হবে। এখানে হবে ২৩ ইঞ্চি। এখানে সবচেয়ে ভালো হয় প্রতি লেবেল দাগের নিচে কসটিপ ১ ইঞ্চি করে পেঁচিয়ে দিবেন। আপনারা যখন ধাপ লেবেল করবেন তখন কসটিপের উপরের অংশে মিলিয়ে নেবেন এবং ডাসার লেবেল করবেন সেই ধাপের থেকে এক ধাপ নিচের কসটিপের নিচে। এখন প্রথম ডাসাটি নিয়ে লেবেল পাইপ দিয়ে এখান থেকে এক পাশ লেবেল করে নেবেন, পরে অন্য পাশ লেবেল করবেন। এরপর দুই পাশ সল করে ড্রয়িংয়ের দাগের সাথে মিলিয়ে নেবেন। সাথে একটি টানার কাট দিয়ে দিলে কাজটি সহজ হবে। এরপর নিচের সোজা অংশ সেন্টারিং করবেন। এখানে সেন্টারিং শুরু হবে দ্বিতীয় ধাপ থেকে। যদি নিচের ফ্লোর না করা থাকে তবে এটা দ্বিতীয় ধাপে একটি ৬ ইঞ্চি কাট দিয়ে এভাবে দিলেই হবে। এরপর রাউন্ডের দ্বিতীয় অংশের ডাসাটি দিবেন। এটা আগের ডাসার লেবেল থেকে এক ধাপ উপরে দিবেন। আগের মতোই রড থেকে লেবেল করে নেবেন এবং পরের দাগের সাথে সল করে নেবেন। এরপর দুই পাশে কাট দিয়ে দিবেন। কাটগুলো সাইডের দাগের সাথে সল করে মিলিয়ে নেবেন। এভাবে রাউন্ড ধাপের শেষ ডাসাটি দেয়া হলে ছাদের ল্যান্ডিং বা চৌকি করে নেবেন। ল্যান্ডিংটি শেষ ধাপ থেকে ১০ ইঞ্চি পিছনে হবে এই মাপটি। এরপর দুই পাশের এই কাটটি দিয়ে দিবেন। তারপর মাঝের কাটগুলো দিয়ে দিবেন। রড বাঁধা
ফ্লোর করা থাকলে আগে থেকে রড রেখে দিতে হবে, না করা থাকলে সাধারণভাবে রড দিতে হবে। এখানে 4 ইঞ্চি পর পর 12 মিলি রড দিলেই হবে। এটাতে কোনো টপ হয় না, পুরোটাতেই 2 লেয়ারের রড দিবেন, মানে 2 জালি। বাইন্ডারগুলো মাঝে থাকবে, মানে নিচের রডের বাইন্ডার নিচের রডের উপরে থাকবে, আর উপরের রডের বাইন্ডার উপরের রডের নিচে থাকবে। রডগুলো উপরে এসে কেচি করে দিবেন। উপরের রড এখানে এসে নিচে দিয়ে যাবে এবং নিচের রড উপর দিয়ে যাবে। আর নিচের এই অংশে যদি কোনো সাপোর্ট না থাকে, যেমন গেট বিম বা শেয়ার ওয়াল, তাহলে কাছাকাছি পিলার থাকলে একটি কনসেল করে দিবেন, আর না হলে এভাবে নিচের অংশেও কেচি করে দিবেন। এরপর সাইডের কাট মেরে দিবেন। এটা অনেকভাবে করা যায়, ছোট ছোট কাট সোজা করে মেরে দিতে পারেন। এর উপরে আরো একটি কাট মেরে দিলেই হবে। আবার এর ভিতরে 12 ইঞ্চি চিকন পাতলা সিটগুলো দিয়ে দিতে পারেন, অথবা পিভিসি বোর্ড দিলেও হয়, পাতলা 2 মিলি বোর্ডগুলো। ধাপ মারা। এরপর ধাপ মারার কাজ, প্রথমে নিচের একটি ধাপ মেরে নিন, তারপর 6 নাম্বার ধাপটি মারতে হবে। লেবেলের রড থেকে 6 নাম্বার দাগের সাথে মিলিয়ে এক পাশ লেবেল করতে হবে, পরে অন্য পাশ লেবেল করতে হবে এবং সেই সাথে ধাপের দাগের সাথে মিলিয়ে নিতে হবে। যেহেতু ডাসাগুলো দাগের সাথে মিলিয়ে নেওয়া হয়েছে, তাই ধাপের কাট ডাসার সাথে মিলিয়ে নিলেই হবে। তারপর ধাপ সল করে নেবেন। এরপর সোজা অংশে 2 ধাপের নিচে সুতো দিয়ে দিন এবং মাঝের ধাপগুলো মেরে দিন 10 ইঞ্চি পর পর, এবং রাউন্ড ধাপগুলো 6 নাম্বার ধাপটি যেভাবে করা হয়েছে সেভাবে করে নিন। 7 নাম্বার লেবেলের দাগের সাথে 7 নাম্বার ধাপ লেবেল করবেন এবং 7 নাম্বার ড্রয়িংয়ের দাগের সাথে সল করবেন। এভাবে সবগুলো ধাপ মেরে নিন। এবার আসি সময়, খরচ ও এস্টিমেট। এরকম একটি সিঁড়ি করতে 3 দিন থেকে 1 সপ্তাহ সময় লাগতে পারে। এটা কাজের ধরনের উপর নির্ভর করে। এমন একটি সিঁড়িতে প্রায় 300 কেজি এর মতো রড লাগে। সিমেন্ট লাগবে প্রায় 10 বস্তা, খোয়া 30 বস্তা এবং বালি 15 বস্তা। তো এখানে সিমেন্ট বালির খরচ হচ্ছে, ধরুন সিমেন্ট যদি 5,000 টাকা হয়, তবে খোয়া বালিতে 5 থেকে 6,000 টাকা হবে। ঢালের এই হিসেবটি শুধুমাত্র এই অংশের জন্য। এখানে সরাসরি টাকার হিসেব করছি না, কারণ জিনিসপত্রের দাম একটু একটু করে বাড়তে থাকে। মিস্ত্রি খরচ হতে পারে 40 জন মিস্ত্রি হাজিরার সমান, এটা কমতেও পারে আবার বাড়তেও পারে। এটা একটা ধারণা মাত্র, কারণ মিস্ত্রি খরচের পাশাপাশি শাটারিং এর মালামাল, তার পেরাক এসব খরচ আছে। শুধু সিঁড়ি করার জন্য শাটারিং এর মালামাল আনা লাগলে ভাড়া বাবদ খরচ একটু বাড়বে। আবার সিঁড়ি করার জায়গা যদি ভেঙে পরিষ্কার করা লাগে, তবে সেখানেও খরচ বাঁচবে। অবশ্যই একটি ড্রয়িং করে নেবেন একজন ইঞ্জিনিয়ার দিয়ে। ধন্যবাদ সবাইকে।